এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই। স্থানীয় সরকারটা নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন করে না, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। বজলুর রশিদ ফিরোজ, আরেকটা বিষয় সামনে এসেছে, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই মানবে না বিএনপি। গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব বলে এসেছেন। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত আসলে সরকারের, সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব জাতীয় নির্বাচনের আগে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই মানে নির্বাচনের পরে না, আগে স্থানীয় সরকার নির্বাচন জামাত চাই। শুরুতে এইটা যারা বলছে স্থানীয় সরকার নির্বাচনের কথা, আমি মনে করি যে তারা আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের মন মেজাজ মর্জি, এটাকে তারা অনুধাবন করতে পারে না। একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই জায়গায় একটা নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধি, নির্বাচিত রাজনৈতিক দলগুলোর সরকারের নির্বাচিত সরকার, সেই সরকারের অধীনেই সমস্ত অন্য নির্বাচনগুলো সেখানে সম্পন্ন হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই। স্থানীয় সরকারটা নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন করে না, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় নির্বাচনগুলো। তাহলে সেই ক্ষেত্রে এটা সরকারের অধীন। তাহলে সেই সরকার একটা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারই কেবলমাত্র স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো অনুষ্ঠান করতে পারে। এমনিই মানুষের মধ্যে শঙ্কা, এবং এটা বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং পুলিশ প্রশাসন নির্বাচনটা সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করতে পারবেন কিনা, পরিচালনা করতে পারবেন কিনা, এটা একটা শঙ্কা। তাহলে এতগুলো স্থানীয় সরকারের নির্বাচন কিভাবে সম্ভব হবে তাদের পক্ষে, জাতীয় নির্বাচন যদি করতে না পারে? তার মানে এটা হলো যে খুবই একটা কন্ট্রাডিক্টরি যে বক্তব্য, পরস্পর বিরোধী যে বক্তব্য, সেই বক্তব্যগুলো দেয়। সেই জন্যই আপনি বলছেন যে এই সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব না, এটা তাদের ম্যান্ডেট নাই, একটা ম্যান্ডেট নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার, সেই সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো সেগুলো করবে, এটাই জনগণ মনে করে।